আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সফল খামারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি দুপুরে আর রাতে কি কি খাবার দিই গরুকে। আমি সব সময় আপনাদেরকে আমি যেই কাজটা দিয়ে উপকার পাই এবং যেই কাজটা সবচেয়ে ভালো এবং অল্প খরচে বা আপনি সহজে গরু পালতে পারবেন, ওইটা আমি আমার চ্যানেলে সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি সবসময় আমার বাস্তবতা নিয়ে আমি আপনাদেরকে কথা বলি, আমার বাস্তবতা থেকে। তো এখন আমি যেহেতু দুপুর সকাল 7টা বাজে দানাদার খাওয়াইছি এবং খের দিছি অল্প পরিমাণে। অল্প পরিমাণে না, আপনারা সবসময় দেখবেন যে আমার গরুর পেট কখনো খালি থাকে না, মোটামুটি সবসময় ভরা থাকে। এবং আপনার এখন দুপুরে হালকা পরিমাণে খাবার দেওয়ার উদ্দেশ্য হলো এটা যে আমি ঘরটাও পরিষ্কার করে দিলাম, মশা মাছিও আসলো না, আর অল্প পরিমাণে খাবার দিলাম যাতে গরুটা আপনার অল্প, আমি যেটা দিয়ে ভালো রেজাল্ট পাই সেটাই আপনাদেরকে বলি। আমি আমার গরু পালন করে আমি এভাবে অল্প অল্প খাবার দিব, মানে 2-3 বার দিব। বেশি পরিমাণে খাবার দিলে এটা তো মানুষ না যে না আমার পেট ভরছে আমি অতটুকু খাইছি অতটুকু। ওর সামনে যতক্ষণ খাবার থাকবো ততক্ষণ খাবারও নষ্ট করব এবং খাবারও খাইবো এবং হজম না কইরা বাইর করে দেবো, যেহেতু ওর সামনে খাবার আছে, ভরপুর খাইতাছে। এখন আমি দুপুরে খের দিয়ে দিছি। আর এখন রাতে আমি এই সময়টা সব সময় আমি গরুকে আমি আইসা এখানে 1-1.5 ঘন্টা সময় দিই। আমি সব গরুকে দেখি যে এই গরু মানে কোনটার কি অসুখ বা কি। আর এই ভিডিওটা একটু আগের ভিডিও, আমার এই গরুটা বিক্রি করার আগের ভিডিও, এই করার ভিডিও। তো এই সময় আপনারা যারা আছেন এই রাতে বেশিরভাগ কিন্তু রাতে দেখবেন সবার রোগ কিন্তু উঠে বেশি, মানে রাতে রোগ দেখা দেয় বেশি, মানুষ হোক যাই হোক। তা আমি এখানে আসি যে কোন গরুটার কি সমস্যা, কোন গরুটা কখন মোটা তাজা হইতাছে, এটা আমি একটু দেখার চেষ্টা করি। একটু আসি মন খারাপ লাগলে বা একটু মানে কথা আমার কথা তো বুঝে না, এটা আইসা কথাবার্তা কই একটু মানে আশ্রয় টাশ্রয় দেই ব্রাশ দিয়া, এবং সব গরু কি মোটা তাজা হইতাছে না কি গরু সুস্থ আছে কিনা ওইটা আমি খেয়াল করি। আর সব সময় একটা গরু কিভাবে আপনার সুস্থতা বুঝবেন, গরুর চঞ্চল থাকবে। একটা গরু যখন অসুস্থ থাকবে তে ঝিম মেরে দাঁড়ায় থাকবো, এবং গরুর নাক ঘাম থাকবো, নাকের আগা একটু ভিজা ভিজা থাকবো, চোখের চারপাশে জলজল থাকবো, কোনো কেতুর থাকবো না, বা ময়লা থাকবে না, কান একবার লাড়াচাড়া করবো, লেজ লাড়াচাড়া করবো। একটা সুস্থ গরু আপনার তার সামনে গেলেই বুঝতে পারবেন যখন একটু এই ধরলে দেখবেন একটু লাড়াচাড়া করতেছে। আর আমি আমার খাবার রেশিও আমার যারা আমাকে আমার সাথে কথা বলছেন একবারে খোলামেলা করে আমি তার সাথে মানে বলছি, আমি ভিডিওতে যা বলছি আমি তাদের সাথেও তাই বলি। আমি সকাল 7টা বাজে দানাদার আর খড় দেই, গরু গোসল টোসল করাইয়া, বা যদি ঠান্ডা থাকে তাহলে দুপুরে গোসল করাই। এরপরে দুপুর 1টা বাজে হালকা কয়টা খড় দেই। এরপরে বিকাল 5টা বাজে আবার দানাদার দেই, এর সাথে সাথে আবার কয়টা খের দেই। আবার রাতে 9টা বাজে একটু আসি, আইসা গরু একটু পরিষ্কার করে দিই যাতে যাতে আমার গরুগুলোটাও পরিষ্কার থাকে এবং খামারে রোগ জীবাণু কম আসে, মশা মাছি একটু কম হয়। গরু ঘর যত পরিষ্কার রাখবেন গরু তত সুস্থ থাকবো, তত মশা মাছি কমাবে। দেখেন আমার ঘরে একটাও মশা মাছি নেই, আমি লাইট বন্ধ করে দিই, শুধু একটা কয়েল জ্বালাই। তো যাই হোক, আপনারা যারা আমাকে ফলো করেন এবং আমার কল দেন, আমি সব সময় তাদেরকে একটা চেষ্টা করি যে একটা ভালো একটা কিছু বলার। আমি এখান থেকে আমি কোনো খাবার বিক্রি করি না, আমার এই চ্যানেলে কোনো গরু বিক্রি করি না। আমি আমার দৈনন্দিন কাজ এবং আমি যেটা থেকে সবচেয়ে ভালো রেজাল্ট পাই ওইটা আমি আমার প্রান্তিক ভাইদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, যাতে তারাও আমার মতো প্রতারণা না হইয়া বা বিভ্রান্ত না হইয়া তারাও একটা ভালো কিছু করতে পারে। ভাই, গরুর ব্যবসা প্রথম প্রথম কেউই লাভ করতে পারে না, আমিও পারি নাই। আমিও প্রায় 8-10 লাখ টাকা লস দিছি আমার বাবার। লস দিতে দিতে আমি বুঝতে পারছি যে না আমি কোনখানে লস দিছি, কিভাবে আমি গরুর খামার করলে আমি লাভ করতে পারবো। আমি ওইখানে ঢুস খাইতে খাইতে আমি পরবর্তীতে আমি শিখতে পারছি, বা আমিও প্রথম প্রথম কিছুই জানতাম না। আস্তে আস্তে যখন খামার আমার বয়স বাড়তেছে তখন আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, এবং
আমি যা বলি এর আমার থেকে আরো অনেক অভিজ্ঞ খামারি আছে। আপনারা যারা নতুন নতুন খামার দিবেন তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমি এমনও খামারি আছে আমি তাদের কাছে কিছুই না, তারা আমার থেকে আরো অনেক অভিজ্ঞ। আপনারা যখন একটা কাজ দীর্ঘদিন লাগাই করবেন বা অনেকদিন সময় দিয়ে করবেন, তখন আপনারা ওই কাজটা সম্পর্কে অভিজ্ঞতা হয়ে যাবে আপনার। কিভাবে কিভাবে কি করলে আপনারা ভালো কাজে আগাতে পারবেন, কি করলে কিভাবে আপনারা লাভ করতে পারবেন। ওরকম খামার দেওয়ার আগে আপনার আশেপাশে অভিজ্ঞ খামারি বা কয়েক বছর বা অনেক বছর ধরে গরু পালে তাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা একটা ভালো একটা পরামর্শ পাবেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।